Assalamu alaikum warahmatullah. সম্মানিত ভিউয়ার্স, সো ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড কাম ব্যাক টু দ্য আনাদার ক্লাস। সো আজকে আমরা খুবই ইন্টারেস্টিংলি একটা জিনিস শিখব। জিনিসটা হলো আমরা ফার্স্ট প্রেজেন্ট সিম্পল। প্রেজেন্ট সিম্পলে আমি বলতে যাচ্ছি যে আমি কোনো কিছু করতে চাই, এরকমভাবে বা সে কোনো কিছু করতে চায় বা তুমি কোনো কিছু করতে চাও, এরকম সেন্টেন্সকে আমরা কিভাবে মেক করব, আজকে এর স্ট্রাকচারটা নিয়ে আমরা আলোচনা করব এবং সাথে এর এক্সাম্পলও আমি দিয়েছি। যদি আমরা এগুলো থেকে প্র্যাকটিস করি তাহলে আমাদেরকে এগুলা ফুল আমাদেরকে গাইড করবে আমাদেরকে এই স্ট্রাকচার ফলো করতে। সো ফার্স্ট অফ অল আমরা কোনো কিছু করতে বোঝাতে আমরা কি ইউজ করব? আমাদের স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস 1 2 প্লাস B1 মানে প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট প্লাস অবজেক্ট। আমরা কোনো কিছু করতে চাই বোঝাতে আমরা ইউজ করব, আমাদের স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস 1 2 প্লাস B1 প্রেজেন্ট টেন্স বা প্লাস অবজেক্ট। সো এখন আমরা এক্সাম্পলে চলে আসি। আমরা জানি পার্সন 3 প্রকার। আমি প্রত্যেকটা পার্সনের আলাদা আলাদা করে আমি এক্সাম্পল লিখে দিয়েছি যাতে করে আপনাদের বুঝতে সহজ হয়, and that will make easy to understand or to underestimate those example. So first of all, first person তাকে সিঙ্গুলার and plural. So আমি বলেছি I want to implement my plan, মানে আমি আমার প্ল্যানটাকে বাস্তবায়ন করতে চাই। এখানে আমি বললাম I want to help my friend, আমি আমার ফ্রেন্ডকে সাহায্য করতে চাই। এখন আমরা গেলাম প্লুরাল নাম্বারে। সো উই ওয়ান্ট টু ইমপ্লিমেন্ট আওয়ার প্ল্যান। আমি এখানে উই ওয়ান্ট টু ইমপ্লিমেন্ট মাই প্ল্যান বলি নাই, আওয়ার প্ল্যান, কারণ যেহেতু সাবজেক্টটা কি উই, তো যদি সাবজেক্টটা বুঝে কয়েকজন মানুষ তাহলে তাদের প্ল্যান হবে, তাহলে আওয়ার প্ল্যান আমি বলে দিয়েছি। তারপরে গেলাম আমরা সেকেন্ড পারসন ইউ ওয়ান্ট টু ইমপ্লিমেন্ট ইউর প্ল্যান। ফার্স্টের অর্থটা হলো তুমি তোমার প্ল্যানটা কি করতে চাও, বাস্তবায়ন করতে চাও। ইউ ওয়ান্ট টু ইমপ্লিমেন্ট ইউর প্ল্যান মানে তোমাদের প্ল্যানটা বাস্তবায়ন করতে চাও। এটা হলো ফার্স্ট পারসন, এটা সেকেন্ড পারসন। আমরা জানি ইউটা ফার্স্ট পারসন বোঝায়, আবার সেকেন্ড পারসন সিঙ্গুলার বোঝায়, আবার সেকেন্ড পারসন প্লুরালও মিন করে। সো আমরা চলে আসলাম এখন থার্ড পারসন। আমরা জানি যে আমাদের থার্ড পারসন যখন সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন আমরা ভার্বের সাথে এস বা ইএস যোগ করি। এখন আমরা চলে যাই আমাদের সেন্টেন্সে, যেমন হি শি, আমি হয়তো হি দিয়ে বলবো, না হয় শি দিয়ে বলবো। হি অর শি ওয়ান্টস টু ইমপ্লিমেন্ট হিজ অর হার প্ল্যান। কারণ এখন আমরা প্রশ্ন করতে পারেন আমি হিজ কেন নিয়ে আসলাম এখানে আর হার কেন নিয়ে আসলাম। হি এর অবজেক্টিভ ফর্মটা হলো হিজ আর শি এর অবজেক্টিভ ফর্মটা হলো হার। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা প্রনাউনটা 3টে ফর্ম হয়, সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম আর প্যাসিভ ফর্ম। তারপরে আমরা চলে গেলাম, এখন আমরা থার্ড পারসন সিঙ্গুলার শেষ, এখন থার্ড পারসন প্লুরাল। সো থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রে আমরা আগের যে স্ট্রাকচারটা ছিল এই স্ট্রাকচারটাই ফলো করছি। আবার দে ওয়ান্ট টু ইমপ্লিমেন্ট দেয়ার গোল অর দেয়ার প্ল্যান, তারা তাদের প্ল্যানকে বাস্তবায়ন করতে চায়, এখন আমি আবার কেন নিয়ে আসলাম শাহিদ, আবার ইট কেন নিয়ে আসলাম? কারণ আমাদের থার্ড পারসনে গিয়ে নাউনও থাকে, আবার ইট একটা আছে, ইট একটা প্রনাউন, এটাও থাকে। তাই আমি এটা দিয়েও প্র্যাকটিস করলাম যে শাহিদ ওয়ান্টস টু ইমপ্লিমেন্ট হিজ গোল। শাহিদ তার গোলটা মানে তার টার্গেটটাকে বাস্তবায়ন করতে চায়। আরেকটা দিলাম আমরা কোনো অবজেক্ট, যেগুলো অনেক সময় যে জিনিস বোঝায়, বস্তু বোঝায়, এগুলোকে আমরা মিন করি, এগুলোর প্রনাউন হয় থার্ড পারসন হয় ইট দিয়ে লিখলাম ইট ওয়ান্টস টু ইমপ্লিমেন্ট ইটস টার্গেট। এখন একটা জিনিসের ধরেন একটা জন্তু ইট হতে পারে,
তাহলে তার টার্গেটে তার কোনো প্ল্যান থাকে না, তার টার্গেটে পৌঁছতে চায়, তার টার্গেটটা বাস্তবায়ন করতে চায়। সো আমরা ইট ওয়ান্টস টু ইমপ্লিমেন্ট ইটস টার্গেট। সো আশা করি আপনারা যতটুকু আমি বোঝাতে সক্ষম, বা I have best tried from myself to underestimate some structure of grammatical rule. এটা ফার্স্ট ওয়ান, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট সিম্পলে আমরা কোনো কিছু করতে চাই বোঝাতে আমরা এরকম স্ট্রাকচার ইউজ করব। এখন আপনারা আমাদের কমেন্ট বক্সে গিয়ে আপনারা প্রত্যেকে একটা করে সেন্টেন্স লিখে দেন যে আমি কোনো কিছু করতে চাই, বা তুমি কোনো কিছু করতে যাও, বা সে কোনো কিছু করতে চায়। সো দ্যাট ইজ দ্য এন্ড অফ ক্লাস। এভরিওয়ান প্লিজ প্র্যাকটিস। অ্যান্ড যদি আমাদের এই ক্লাস আপনাদেরকে হেল্প করে বা আপনাদেরকে মোটিভেশন করে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।